দেখো, আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকটা হবে সেটা হচ্ছে আধুনিক ভারতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আর সামাজিক সংগঠন। ঠিক আছে? আধুনিক ভারতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এখানে আমাদের ক্লাসটা একটু বড় হবে, কিন্তু আমরা দেখব কিছু কিছু ইম্পর্ট্যান্ট উদ্দেশ্য ও বিশেষত্বগুলো। কিন্তু যেটা আমাদের ইম্পর্ট্যান্ট, যে সংগঠনগুলো কত সালে, সংগঠনের নাম এবং কে প্রতিষ্ঠা করেছিলেন, এটা জানলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে? দেখো, আমরা কী কী পড়বো সেটা ভালো দেখো। 1899 সালে, আমার কারসারের দিকে নজর রাখবে, 1899 সালে মিত্রমেলা, বিনায়ক দামোদর সাভারকার আর গণেশ সাভারকার, কোথায় হয়েছিল? মহারাষ্ট্রে। 1902 সালে অনুশীলন সমিতি, প্রমথনাথ মিত্র কলকাতায়, পুলিন বিহারী দাস ঢাকায়। ঠিক আছে? বাংলার প্রথম বিপ্লবী গুপ্ত সমিতি, বাংলার প্রথম বিপ্লবী গুপ্ত সমিতি। এখানে শরীরচর্চার নাম করে বিপ্লবীদেরকে বিভিন্ন রকম অস্ত্রর কী দেওয়া হতো? প্রশিক্ষণ দেওয়া হতো। 1904 সালে অভিনব ভারত, ভিটি সাভারকর। এটা মিত্রমেলার পরিবর্তিত রূপ, মিত্রমেলার পরিবর্তিত রূপ এটা এটা ইতালির জোসেফ ম্যাসিনের ইয়ং ইতালির অনুকরণে গঠিত হয়। ঠিক আছে? তাহলে দেখো, 1904 সালে অভিনব ভারত, ভিটি সাভারকর। 1904 সালের অভিনব ভারত, ভিটি সাভারকর। আর 1905 সালে ইয়ং ইন্ডিয়া, ইয়ং ইন্ডিয়া কে করেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। লন্ডনে ভারতীয় বিপ্লবীদের আশ্রয়স্থল ও বিদেশি বিপ্লবী চিন্তাধারার প্রসার, 1905 সালে। 1906 সালে যুগান্তর দল, 1906 সালে যুগান্তর দল, বারীন্দ্র ঘোষ। আর একটা হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত। 1906 সালে যুগান্তর দল, বারীন্দ্র কুমার ঘোষ আর ভূপেন্দ্রনাথ দত্ত। গদর পার্টি, লালা হরদয়াল প্রতিষ্ঠাতা আর সোহং সিং ভাকনা প্রথম সভাপতি। গদর পার্টি, হ্যাঁ, 1913। গদর পার্টি খুবই ইম্পর্টেন্ট। লালা হরদয়াল প্রতিষ্ঠাতা, কিন্তু সোহন সিং ভাকনা প্রথম সভাপতি। আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে এটা প্রতিষ্ঠিত। গদর কথার অর্থ হলো বিপ্লব, খুবই ইম্পর্টেন্ট। 1924 সালে এইচআরে শচীন্দ্রনাথ সান্যাল ও রামপ্রসাদ বিসমিল, এটা কাকরি ট্রেন ষড়যন্ত্র এরাই করেছিলেন 1924 সালে। আর 1928 সালে ওই সংস্থাটাই হয়েছিল এইচএসআরএ, চন্দ্রশেখর আজাদ আর ভগৎ সিং। কোথায় হয়েছিল? দিল্লির ফিরোজ শাহ কোটলাতে, দিল্লির ফিরোজ শাহ কোটলাতে 1928 সালে এইচএসআরএ গঠন হয়েছিল। চন্দ্রশেখর আজাদ আর ভগৎ সিং করেছিলেন। 1928 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, রাসবিহারী বসু করেছিলেন। জাপানে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, যেটা রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেছিলেন, সেটা কথা হয়েছিল জাপানে। আর 1930 সালে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, সূর্য সেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে যুক্ত। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে যুক্ত, তাহলে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এখানে। ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট তাহলে, হ্যাঁ, মানে আমাদের খুবই ভালো হলো, এক জায়গায় সব পেয়ে গেলাম। এবার নেক্সট হচ্ছে প্রি কংগ্রেস পলিটিক্যাল অর্গানাইজেশনস, মানে কংগ্রেসের আগে যে পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো হয়েছিল সেগুলো দেখো। 1836 সালে বঙ্গ ভাষা প্রকাশিকা সভা, গৌরীসংঘ তর্কাদিশ। আর 1836 সালে বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হিসাবে পরিচিত। এটা ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হিসাবে পরিচিত। তোমাদেরকে জীবন মুখোপাধ্যায় বই পড়তেই হবে না, এটি ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হিসাবে পরিচিত। 1838 জমিদার সভা, দ্বারকানাথ ঠাকুর। 1851 ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, রাধাকান্ত দেব সভাপতি আর দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পাদক। 1851 সালে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। 1866 সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, তাহলে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1851, কিন্তু ইস্ট ইন্ডিয়া 1866। দাদাভাই নৌরোজি লন্ডনে প্রতিষ্ঠা করেছিলেন। 1870 পুনা সার্বজনিক সভা, মহাদেব গোবিন্দ রানাডে আর জিভি যোশী, এটা খুবই ইম্পর্টেন্ট। 1875 সালে ইন্ডিয়ান লীগ, শিশির কুমার ঘোষ এটা প্রতিষ্ঠা করেছিলেন। আর 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর আনন্দমোহন বোস। দেখো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে এটাই ছিল ভারতের সবচেয়ে বড় সর্বভারতীয় রাজনৈতিক মঞ্চ। সিভিল সার্ভিস আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, অর্থাৎ ভারত সভা 1876 সালে।
1884 সালে মাদ্রাজ মহাজন সভা। এম বীরাগবাচারী আর জি সুব্রমণ্য আইয়ার। বীর রাঘবচারী আর জি সুব্রমণিয়াম আইয়ার 1884 সালে এটা প্রতিষ্ঠা করেছিলেন। আর 1885 সালে বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তায়েবজি। এটা কোথায় হয়েছিল? বম্বেতে। ঠিক আছে, তো এটা বম্বেতে। ইলপাট বিল বিতর্কের পর বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, ফিরোজ শাহ মেহতা আর বদরুদ্দিন তায়েবজি। এবার কিছু কিছু শ্রমিক আন্দোলন দেখব, কিছু শ্রমিক আন্দোলন আমরা। 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ নবাব সলিমুল্লাহ ও আগা খা ছিলেন নবাব সলিমুল্লাহ প্রতিষ্ঠা করলেও আগা খা ছিলেন প্রথম সভাপতি। 1916 সালে হোম রুল লীগ প্রতিষ্ঠা হয়। বাল গঙ্গাধর তিলক পুনেতে আর অ্যানি বেসান্ট মাদ্রাজে প্রতিষ্ঠা করেন। 1920 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এম.এন. যোশী প্রতিষ্ঠা করেছিলেন এবং লালা লাজপত রায় প্রথম সভাপতি। তাহলে এম.এন. যোশী প্রতিষ্ঠা করেছিলেন। 1920 সালে স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন দাস সভাপতি আর মতিলাল নেহেরু সম্পাদক। এর উদ্দেশ্য ছিল, দেখো, এআইটিইউসি 1920 সালে যেটা গঠন হয়েছিল ভারতের প্রথম সর্বভারতীয় শ্রমিক সংগঠন। ভারতের প্রথম সর্বভারতীয় শ্রমিক সংগঠন ছিল এটা। ঠিক আছে। আর দেখো 1925 সালে সিপিআইএম, যেটা আমাদের এম.এন. রয় তৈরি করেছিল। 1925 সালে আরএসএস কেবি হেডগেওয়ার তৈরি করেছিল। হিন্দু জাতীয়তাবাদ ও চরিত্র গঠন। 1936 সালে অল ইন্ডিয়া কিষাণ সভা, স্বামী সহজানন্দ সরস্বতী প্রথম সভাপতি আর এন.জি. রাঙ্গা সম্পাদক। অল ইন্ডিয়া কিষাণ সভা 1936। 1939 ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু। 1942 আজাদ হিন্দ ফৌজ ক্যাপ্টেন মোহন সিং প্রতিষ্ঠা করেন, পরে সুভাষচন্দ্র বসুর দায়িত্ব দেন। ভারতের স্বাধীনতার জন্য সশস্ত্র সামরিক যুদ্ধ জাপানের সহায়তায়। ঠিক আছে, জাপানের সহায়তায়। এবার দেখো এখানে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে আজকে যেটা এখানে টপিকের যেটা লাস্ট। 1815 সালে আত্মীয় সভা, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কী বলেছিলেন? একেশ্বরবাদ প্রচার ও সমাজ সংস্কার। 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা হয়েছিল। 1818 সালে ব্রাহ্ম সমাজ, প্রথমে ব্রাহ্ম সভা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন। 1839 সালে তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর। 1847 সালে প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ। মহারাষ্ট্রে বিধবা বিবাহ, নারী শিক্ষা ও জাতিভেদ দূরীকরণ। 1867 সালে প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। 1877 সালে সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে, কোথায়? মহারাষ্ট্রে। 1875 সালে আর্য সমাজ ধামী দয়ানন্দ সরস্বতী বেদে ফিরে যাও ডাক দিয়েছিলেন, এটাই। আর 1875 সালে থিওজফিক্যাল সোসাইটি ম্যাডাম ব্লাভাটস্কি আর এইচ.এস. ওলকট এর আমেরিকাতে প্রতিষ্ঠিত। পরে অ্যানি বেসান্ট ভারতে মাদ্রাজের আদিয়ারে প্রসার ঘটান। তাহলে দেখো যে থিওজফিক্যাল সোসাইটি এটা প্রথম গঠন হয়েছিল আমেরিকাতে, কিন্তু আমাদের অ্যানি বেসান্ট ভারতে মাদ্রাজে এটার প্রসার ঘটিয়েছিলেন। 1897 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। 1932 সালে হরিজন সেবক সংঘ মহাত্মা গান্ধী। এর উদ্দেশ্য ছিল অস্পৃশ্যতা দূরীকরণ ও দলিতদের সামাজিক মর্যাদা প্রদান। ঠিক আছে, দেখো হরিজন সেবক সংঘ 1932 সালে গান্ধীজি প্রতিষ্ঠাতা হলেও এর প্রথম সভাপতি ছিলেন ঘনশ্যাম দাস বিড়লা। এই টিকটি দেখো, প্রথম সভাপতি ঘনশ্যাম দাস বিড়লা। ঠিক আছে, দেখো আমি একটুক্ষণ তাড়াতাড়ি করলাম যে তোমার তাড়াতাড়ি মুখস্থ হয়, 10 মিনিটের মধ্যে যাতে ক্লাসটা হয়, যাতে কোনো বোরিং না হয়, এটার জন্যই তো করে দিলাম। তো এটা তোমরা মুখস্থ করো, পড়ো, 5বার 6বার ক্লাসটা দেখো, তাহলে তো হয়ে যাবে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।